যা তাড়াতাড়ি খাও, খেয়ে দেশি মুরগিটা ভালো করে রান্না করে দেখিনি অল্প তেল দিয়ে। ওই একই কথা, অল্প তেল দিয়ে অল্প তেল দিয়ে। কি গো কোন ভাবে মানে তোমার উঠানটাকে সাজাচ্ছ, মনে হচ্ছে না নতুন বউ ঘরে নিয়ে আসবে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখি দেখি আমার দিকে তাকা, ওইদিকে ছাড়, ওইদিকে থাক, আমাকে বল কেমন হয়েছে। মিথ্যা কথা। তাহলে ভালো হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সবসময় তো আমার ঘর সাজানো গুছানোই দেখো, যতটুকুই আছে ততটুকুই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে দেখো আমার ঘরের অবস্থা বেহাল, মানে বিছনা ফিছনা এখনও তোলা হয়নি, সব বাসি বিছনা পড়ে আছে। চলো ঝটপট তুলে নিই। এদিকে দেখো এই ঘরটা আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, তার সাথে সাথে মিডিল ঘরটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে টেবিলটাতে সমস্ত জলগুলো ফাঁকা ছিল, সব ভরে টেবিলটাকে মুছামুছি করে সমস্ত গুছিয়ে রেখে দিলাম। জানি না এটা সব জায়গাতে হয় কি না, কিন্তু শীতকাল আসা মানেই হচ্ছে দুর্গাপুর ওয়ানে ভীষণ পরিমাণে কালি কোথা থেকে উৎপত্তি হয় আমরা নিজেরাও জানি না। অর্ধেক বাড়ির জানলা কিন্তু এই শীতকালে খোলে না। তো দেখো উঠানটা ভীষণ কালি হয়েছিল, তাই তোমাদের দাদাভাই ভালো করে ঘষে মেজে একদম তকতকে ঝকঝকে করার চেষ্টা চালাচ্ছে। এমন ভাবে মানে তোমার উঠানটাকে সাজাচ্ছ ঘষে মেজে, মনে হচ্ছে না নতুন বউ ঘরে নিয়ে আসবে। থাকতে গেলে কি করতে জানো? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। শীতকাল পড়েছে, কালি উঠছে, দুনিয়ার কালি হয়েছিল টাইলসটাকে, একটু সার্ফ দিয়ে ঘষ। আমি তো ভাবছি মনে হয় নতুন বউ নিয়ে আসবে, তার জন্য তৈয়ারি করছো চকচকে ঝকঝকে করে। অনেক কিছু মনে হয়। এদিকে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার তো নিয়ে চলে এসেছে, ভাত বসিয়েছি, বাট এই ভাতটা আমরা সকালে ব্রেকফাস্ট করব না, কারণ গতকালকের অনেকটা ভাত বেঁচে গেছে। দেখি একটা কিছু ভাজাভুজি করব, তাই দিয়েই খেয়ে নেবো। আর ডিমও ঘরে নেই সেরকম, 2টো ডিম ছিল, তোমাদের দাদাভাইকে সেদ্ধ করে দিলাম। আর সরি 3টে ডিম ছিল, তার মধ্যে একটা ডিম রয়েছে, ওইটা একটুখানি ভাজাভুজির মধ্যে দিয়েই করব। কি করব সেটা তো দেখতেই পারবে। এদিকে দেখো মাংস নিয়ে চলে এসছে তোমার দাদাভাই। মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আজকের মাংসটা হচ্ছে দেশি মুরগি, তো ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এদিকে বিস্কুট নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সন্ধ্যাবেলাতে টিফিন খাই ডিউটির ওখানে, তার জন্য বিক্স ফ্রম সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে টমেটো। তো ওইদিকে ব্যাগটা ওইদিকে রেখে দিলাম, কারণটা ধুতে হবে। আর এদিকে আপেলগুলোকে ভালো করে একটু ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে তো ফ্রিজে ঢুকাবো। তো চলো আপেলগুলোকে একটু ধুয়ে নিয়ে আগে। অনেকদিন আমাদের বাড়িতে আলু ভাজা হয় না, তাই ভাবলাম যে না একটু আলু পেঁয়াজ দিয়েই ভাজি। তোমাদের দাদাভাইকে একবার জিজ্ঞেস করে নিলাম খাবে কি না, বললো যে অল্প তেলে ভাজো তাহলেই খাবো। তো ওর জন্য অল্প তেল দিয়ে আলু আর এদিকে পেঁয়াজটাকে ভাজবো, তার মধ্যে একটু ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলে একটুখানি বেশ স্বাদটা অন্যরকম লাগবে। আর এদিকে দেখো পনিরটা নিয়ে এসেছিলো ছেলের জন্মদিনের দিন, ভেবেছিলাম সেদিন আমি পনিরটা দিয়ে ছেলেকে একটুখানি চিলি পনির করে দেবো, কিন্তু আমার শরীর একদম স্বাদ দেয়নি। তোমরা তো দেখেইছো আগের ব্লগে, সেই কারণের জন্য পনিরটা পুরো তুলে রাখা ছিল। তোমাদের দাদাভাই রান্না করেছে পনির, সেইভাবে খায়ও না, রান্না করতেও পারে না। পুরুষ মানুষ কত পারবে বলো তো? সেই কারণের জন্য আমি ভাবলাম থাক আজকেই তাহলে পনিরটার একটু গতিবিধি করি। কিন্তু তারপরে ক্ষণেই তোমাদের দাদাভাই বলল যে গতকালকে শাক ভাজাটা ভাজোনি, তাহলে শাকটা ভাজো আর মাংসটা করো, এত ঝামেলা করতে হবে না। এটা তোমরা কখনো করে ব্রেকফাস্টে লুচি দিয়ে চিলি পনির করে খেয়ে নিও। তো কথাটা খারাপ বলেনি, সেই কারণের জন্য আমি কেটেও দেখো গুছিয়ে প্লেটে রেখেও আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখি এটা কালকের একটা গতিবিধি না করলে হবেই না। কে কে কেসে মামা? কেউ না তো, কই? এদিকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর উঠানটাকে ধুয়ে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছে। পাগল হয়ে গেছিস নাকি তুই? কই কেউ আসেনি তো? চ ঘরে চ, ধুয়েছে না উঠানটাতে, এখন পাড়া দিবি না। চ চ ঘরে চ, চ। ফাঁকা আওয়াজ খালি ওর। কে এসছিল? এনো নাই, তুই এইমাত্র অনেকক্ষণ আগে চলে এসেছিলি। কিটি চিৎকার করছিল। এখনই এলাম, কথা বলছিলাম। হ্যাঁ আর 2-4 মিনিট হয়ে গেল। কিটি, হ্যাঁ কিটি ঠিক ধরেছে। কিটি বাইরে ভেউ 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 করছিল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখি দেখি আমার দিকে তাকা, ওইদিকে ছাড়, ওইদিকে থাক, আমাকে বল কেমন হয়েছে। মিথ্যা কথা। তাহলে ভালো হয়নি। সত্যি করে বল। আমি সত্যি করে বলেছি ভালো হয়েছে। সব কমন এসেছিল না আসেনি? আসেনি। তাহলে কি করে? আলাদা টাইপের এসেছিল, কমন এসেছিল। আলাদা টাইপে এসেছিল। তুমি কমন এসেছিল। কমন এসেছিল? কি
কি জানি সব রেজাল্ট দেখবে, রেজাল্ট খাতা বেরাক তারপরে বুঝতে পারবো সব ভালো ভালো। ঠিক আছে আর দিয়ে শোন এখন কি হবে? কি বাবা সাইকেল গুলোকে ঠিক করি। না না আজকে না কালকে। কোথায়? এখন মাছ ধরতে দিতে হবে না? না মাছ ধরতে হবে না। তোমরা আমাকে বলো তো এরকম তেল ছাড়া কি আলু ভাজা খাওয়া যায়? কিন্তু বাধ্যতামূলক এই যে এই ব্যক্তিটার জন্য, হ্যাঁ এই যে এই ব্যক্তিটার জন্য আমাকে এখন খেতে হবে। দুটো বাড়িতে কেক করো। এনে দুজনে খা। আবার সেই মুখের মধ্যে এক গাদা ঢুকিয়েছিস? কি নেশা মাছ ধরতে যাবে বলে? যাওয়াটাই বন্ধ করে দেবো। দেখো দেখো একসাথে মুখের মধ্যে ভাতগুলোকে নিয়ে তুমি মিথ্যা কথা একটু বানিয়ে শুনে আর একটু বলো। এই মুখটা পুরো ভর্তি করে দিবি। না এখন জল দিয়ে দেবো, জল দিয়ে খেলে না তাড়াতাড়ি হয়, ঠিক আছে তো? শুকনো ভাত মেখেছো কি করবো? খা ভাত। ভাত ওইভাবে খায় না বাবা। ঠিক আছে আলু ভাজাটা আর একটু তেল দিলে ভালো। ভালো লাগে না এইভাবে শুকনো শুকনো লুঠো লুঠো খেতে, একটু ভালো লাগে না। কথাটা ভাল লাগে না, না ভালো লাগে না। এটা আমাদের ভাষা, এরকম ভাবেই আমরা বলি, ভাল লাগে না। যা তাড়াতাড়ি খাও, খেয়ে দেশি মুরগিটা ভালো করে রান্না করে দেখিনি অল্প তেল দিয়ে। ওই একই কথা, অল্প তেল দিয়ে অল্প তেল দিয়ে। তোমাকে পেশেন্ট ঝোল করে খাও আজকে। যা আমার পিটি সোনাকে আমি খাইয়ে দেবো এখন, জানো তোমরা? জানো 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 আমরা এখন খাবো, খিদু খিদু করবো না মাম্মা, আমরা এখন খিদু খিদু করবো। ছেলেকে খাইনি, ওর খাওয়া নিয়ে তো সমস্যা। তাড়াতাড়ি খেয়ে না। শাক ভাজা আর ভাত হলো, একটা বাজে, এখনো বাকি রয়েছে মাংস। কমপ্লিট হবে জানি না। চলো শাকটা তুলে মাংসটা বসাই, ওর দাদা ভাই আবার ডিউটি যাবে। এই যে আলু ঠালু সব কাটা হয়ে গেছে, মশলাও পেস্ট করা হয়ে গেছে। এবার ঝটপট রান্নাটা সারতে হবে। চলো আবার পরে কথা হবে। শাক ভাজা রেডি, আর এদিকে চিকেন হচ্ছে। এই যে ছেলে বসে গেছে। বাবা লাল শাক ভালো লাগলো খেতে? ভালো লাগলো না? আর তোমার দাদা ভাই তো কোনো ব্যাপারই না। আরে মাংসটা তাড়াতাড়ি নিয়ে আসো তো, ডিউটির টাইম হয়ে যাচ্ছে। চিকেন 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 ওয়াও, চিকেন রেডি। পাপা তুই কোনটা নিবি আমি বলবো? কি এটা? দাঁত বেরিয়ে গেছে। লেগ পিস। তুমি কি নেবে? আমি এই আলু একটা নিই, একটু সলিড দেখে কিন্তু মাংস। পিয়াল এই করবে, ঝোল করবে। হ্যাঁ, কেননা এত মশলা আমি খাবো না। ঠিক আছে রাত্রেবেলা ঝোল খাবে, এখন খেয়ে নাও এইভাবে কষা কষা দিয়ে। বাবা কষা ভাল লাগে না ঝোল ভাল লাগে? কষা। আমার ছেলে পুরো আমার মতনই হয়েছে। ঝোল ভালো লাগে রাত্রেবেলা যখন ঝোলটা ঠান্ডা হয়ে যায়, আর কথা ভালো লাগে গরম ভাতে, ও জাস্ট জমে যায়। আর এই মানুষটা একদম বোঝে না খাওয়া দাওয়া কিছু, খাওয়া দাওয়া বোঝে না। একদম খাও। বোঝে না। আজকেরটা বাবা এমনি ঝোল ভালো লাগতো, কেন বলতো? আজকে দেশি মুরগি আছে, বুঝতে পারলি? ওই জন্য তো এই দেখো, দেখি দেখি কেমন ভাবে খাচ্ছে। ওই একটা আর নিবি না কিন্তু, লেগ পিসটা ওই জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই ব্যক্তিটা মাংস হলে সন্ধ্যাবেলাতেও মাংস দিয়ে মুড়ি খায়, কোনো রকম অন্য খাবার খেতে চায় না। খাবো না। খাও খাও খাও। সমস্ত কাজ কমপ্লিট, তোমাদের দাদাভাইও ডিউটি চলে গেছে। আর এদিকে দেখো আমার কিটি সোনা কিন্তু এখন রেস্ট নিচ্ছে, কারণ হচ্ছে ঠান্ডা পড়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।